মালয়েশিয়া থেকে ২ দিনের মধ্যে মোট ২০৩ বাংলাদেশিকে নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এক নিরাপত্তা অভিযানে ৮০ জন বাংলাদেশি সহ মোট ৯৯ জন বিদেশি নাগরিককে প্রবেশ করতে না দিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। শনিবার ২৬ জুলাই মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায়, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্যে অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না থাকা এবং অন্যান্য শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় এসব ব্যক্তিকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা অভিযানে ৪০০ জনেরও বেশি ব্যক্তির পুঙ্খানুপুঙ্খ ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথিপত্র যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয়। একেপিএস এর মতে এই অভিযানটি KLIA টার্মিনাল ১ মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে ইন্টিগ্রিটি ইউনিট তাদের সহায়তা করে। অভিযানের সময় যেসব বিদেশি নাগরিক নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন তাদের বিদ্যমান আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয়। এর আগেও ২৪ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় ফেরত পাঠানো হয়েছিল। মালয়েশিয়া সরকার চলতি বছরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। একেপিএস এর এই অভিযান অবৈধ অভিবাসনের প্রবণতা কমাতে এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে নেওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে বিবেচনা করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অভিবাসন সংক্রান্ত সব নিয়ম কানুন মেনে চলা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।